রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ নবীর গোলামেরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা হলো তোমার আমার জন্য জান্নাতের পথ। আরো জোরে বলুন। হযরত মুসা নবী যখন আগিয়ে যেতে লাগলো, ফিরাউন এমন করে ষড়যন্ত্র করতে লেগেছে, মুসা নবী তখনও কিন্তু ভয় খায়নি। ঈমানদার কারোর বিরুদ্ধে কথা বলে না, ঈমানদার কারোর ভয়েতে চলে না, ঈমানদার আল্লাহর ভয়েতে চলে, ঈমানদার আল্লাহর উপরে ভরসা করে চলে। এই যুবকরা শুনে রেখে দাও, হযরত মুসা নবীর কথা একটুখানি হালকা করে জানিয়ে দিয়ে যায়। হযরত মুসা নবী আল্লাহর ভয়েতে ইসলামের প্রচার প্রসার করতে লেগেছে, ফিরাউনের ভয়েতে নয়, আল্লাহকে মহব্বত করে ইবলিস শয়তানের বিরুদ্ধে লড়াইটা জারি রাখতে লেগেছে। এমন করে ফিরাউন যখন মুসাকে হত্যা করে ফেলে দেওয়ার প্ল্যান এবং চক্রান্ত করতে লেগেছে, হযরত মুসা নবী আমার খবরটা পেয়ে আস্তে আস্তে করে সেখান থেকে তিনি অন্য জায়গায় আল্লাহর ইশারাতে তিনি পথ অতিক্রম করতে লাগলেন। মুসা নবী যখন পথ অতিক্রম করতে 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 আগে চলে গেলেন, হযরত মুসা নবীর সামনে বিশাল বড় সমুদ্র এসে গেল। ওই সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে গিয়ে ধরতে লেগেছে, ও রব্বি আল্লাহ, পিছনে তো ইবলিস শয়তান আসতে লেগেছে, কিন্তু আপনার ক্ষমতা অসীম, আপনার ক্ষমতা অনেক। আমি মুসা এই পৃথিবীতে আপনার ইশারাতে পয়গম্বর হয়ে এসেছি। ও রব্বি আল্লাহ, এই যে বিশাল বড় সমুদ্র সামনে রয়েছে, এই সমুদ্রতে কেমন করে আমি মুসা পার হব? আমার আল্লাহ জানাতে লাগলেন, এ মুসা রে, তোর হাতে যে আশা বাড়ি রয়েছে, ওই বাড়িটা ফেল নদীতে। আমি আল্লাহ দেখ কি করতে পারি। আশা বাড়ি যখন সমুদ্রে মুসা ফেললেও ওই সমুদ্র থেকে হাদিসের মধ্যে আছে 12টা রাস্তা বেরিয়ে গেল। হযরত মুসা নবী আমার আল্লাহর কুদরতে 12টা রাস্তা দিয়ে চলে পার হতে লেগেছে। ইবলিস শয়তানের দলেরা, ফিরাউনের দলেরা পিছনে 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 ধাওয়া করে এসে গিয়ে দেখছে বিশাল বড় রাস্তা সমুদ্রের উপরে রয়েছে। মনে হয় মুসা এই রাস্তার উপর দিয়ে চলে গেছে। ফিরাউনের দল বল নিয়ে ওই রাস্তার উপর দিয়ে যখন অতিক্রম করতে লেগেছে, আমার আল্লাহ বলতে লেগেছে, এ মুসা, তুমি আমার পক্ষ নিয়েছিলে বলে, তুমি আমার পক্ষ মহব্বত রেখেছিলে বলে ইবলিস শয়তানদেরকে দেখিয়েছি, দেখো তুমি পার হয়ে গেছো। কিন্তু এই যে ফিরাউন নামক বেঈমানটা তোমার বিরোধী, আমার বিরোধী, কোরআনের বিরোধী, নামাজের বিরোধী, হাদিসের বিরোধী, এই যে ফিরাউন, এ মুসা শুনে রেখো, দেখে না এই ফিরাউনকে আমি আল্লাহ কেমন সমুদ্রতে ডুবিয়ে ডুবিয়ে মারবো। আমার মুসা নবী দেখতে নিয়েছে ওই ফিরাউনের দল এমন করে সমুদ্রতে ডুবে 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 মারা দিতে লেগেছে। আমার মুসা নবী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে নিয়েছে। এই যুবকেরা, তরুণীরা, এটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ আশুরাতে। আরো জোরে বলুন। তাহলে যুদ্ধতে কামিয়াবি ইমানদাররা হবে না? হবে না? কি বলছেন বাপ ভাইরা, বলুন। ঘেবড়ে যাচ্ছেন নাকি? মুসা নবী কামিয়াবি হয়েছে না হয়নি? প্রকাশ্যে মুসা নবীকে দেখাচ্ছে, দেখো পিছনের দিকে ফিরে দেখো, ওই দেখো বেঈমানরা কি করছে দেখো। হাদিসের মধ্যে আছে 12টা রাস্তা দিয়ে ফেরাউন হেসে হেসে যাচ্ছে, মুসাকে মেরে ফেলে দেবে, মুসাকে হত্যা করবে। অত সহজ রে বাবা? মুসা মরে গেলে তো খেল খতম হয়ে যাবে। আর চানকিয়া গ্রামের মানুষরা, ইমানদাররা মরে গেলে তো খেল খতম হয়ে যাবে, কিন্তু ইমানদারদেরকে তো আল্লাহ মারবে না, বাঁচিয়ে রাখবে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? চানকিয়ার টুপিওয়ালাদের ইজ্জত সম্মান নিয়ে আল্লাহ কারোর কাছে বিক্রি করে দেবেন না।
আল্লাহ টুপিওয়ালা দাড়িওয়ালাদের ইজ্জত কোন জায়গায় বিক্রি করবে না। আল্লাহ দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার যুদ্ধ যারা করছে, যারা শয়তানের বিরুদ্ধে লড়াই করছে, অবশ্যই তাদেরকে নিরাপত্তা এবং রহমতের ছায়া দিয়ে আল্লাহ ঢেকে রাখবে। তবে একটু চানকিয়ার মানুষদেরকে চাঙ্গা হতে হবে, মজবুত হতে হবে। কেন এই মুহররম মাসেই যুদ্ধ শয়তানের বিরুদ্ধে কি গো লড়াই শুরু হয়েছে, আর লড়াইয়ে কামিয়াবি আল্লাহ করে দেখিয়েছে। জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলবেন না? তবে মনে রাখবেন, ওই মদ, গাঁজা, হারাম জিনিস ইত্যাদি ইত্যাদির পক্ষে যদি আপনাদের মন মানসিকতা থাকে, তাহলে চানকিয়া গ্রামের বাপ ভাইদের মাথায় টুপি কোনোদিন কেউ তুলতে পারবে না, কেউ কোনোদিন মুখে দাড়ি তুলতে পারবে না। কেন? আপনি যে পথ অবলম্বন করেছেন, ওই পথের বিরোধী মুসা নবী যেমন ছিলেন, আপনার আমার নবী নূর নবী মুহাম্মদ মুস্তাফাও ছিলেন। আর এটার পক্ষে যদি আপনি থাকেন, তাহলে লড়াইতে কামিয়াবি আল্লাহ আপনাকে দেবেন না। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলুন। ঈমানকে চাঙ্গা করার জন্য একটু তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। চানকিয়া গ্রামবাসী বিনদের, আমার বাপ ভাইদের ঈমান তাজা করো। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের ঈমান চাঙ্গা আছে। তার মানে যাওয়ার প্রস্তুতিটা, মরে যাওয়ার প্রস্তুতিটা চানকিয়া গ্রামের বাপ ভাইরা খুব মজবুতির সাথে নিচ্ছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। জোরে বলুন আমিন। এই প্রস্তুতিটা রাখবেন, তাহলে আপনার ছেলেরা কাজ হবে, আপনার ছেলেরা রাস্তায় থাকবে, এই পথ অবলম্বন করে চলবে। আর এই প্রস্তুতিটা যখন আপনারা ছেড়ে দেবেন, এই যে যুবক ছেলেরা আজকের বসেছে, আপনি 10টা বছর অপেক্ষা করুন। 10 বছর ছেলে, 10 বছর পরে মুরব্বীরাও বসবে না, যুবকরা বসবে না, কেউ থাকবে না, সব লড়াইয়ের ময়দান থেকে পালাবে। আর 10টা বছর অপেক্ষা করুন। কেন? এমন একটা যুগ, এমন একটা সময় আমরা চলছি, যে সময়তে মানুষ শিক্ষার থেকে মোবাইলটাকে বেশি গুরুত্বপূর্ণ করে ফেলেছে। যে সময়তে আমরা চলছি, মানুষ শিক্ষা না থাকার দরুন ভাই ভাইয়ের গলা কাটছে, হচ্ছে না হয়নি? কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, আল্লাহ তার রাসূলের প্রতি প্রেম ভালোবাসা না থাকার জন্য আজকে তার স্ত্রীকে প্রকাশ্য মার খেতে হচ্ছে। কবর থেকে প্রকাশ্য লাশ তুলে, আমার মতো আপনার মতো মানুষ রাস্তায় পচা লাশ নিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আদর করে মানুষকে দেখাচ্ছে। এই সেই যুগ, এই সেই জামানাতে নিজের ছেলে তার মাকে জবাই করেছে, বসিরহাটে ঘটেছে। এমন একটা সময়তে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আর 10টা বছর পরে আমার বাপেরাও লড়াইয়ের ময়দানে থাকবে না, আর ছেলেরাও লড়াইয়ের ময়দানে থাকবে না। মাহফিলের বলতে কিছু চিহ্ন থাকবে না। 10টা বছর অপেক্ষা করুন। তবে মনে রাখবেন যে খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষের জমিনে লড়াইটা শিখিয়ে দিয়ে গেছে। মুজাদ্দিরে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা যে লড়াইটা শিখিয়ে দিয়ে গেছে, তার অনুসারীরা কিন্তু এই লড়াই থেকে কোনোদিন পিছু পা হটবে না। হটে যাবেন নাকি? দাদা হুজুরের ভক্ত তো আমরা, মহব্বত করেন তো, সম্পর্ক আছে, দাদা হুজুরের সাথে মহব্বত আছে তো নাকি? যুবক ছেলেরা বলছি, কপাল তোমাদের ভালো, তোমাদের পূর্বপুরুষরা দাদা হুজুরের হাতে হাত দিয়েছিল, 5 হুজুরের হাতে হাত দিয়েছিল, আর এখন আমার যুবক ভাইরা ফুরফুরা শরীফে গেলে দাদা হুজুরের রক্তের হাতে হাত দিয়ে মুসাফা করে ধন্য হয়েছে। জোরে বলো, কপাল ছোট না বড়? অবশ্যই এটা মনে রাখবেন যে আল্লাহ আমার বাপ চাচাদের ওলির সাথে সম্পর্ক রেখেছিলেন, আর আজও সেই রক্তের সাথে আমাদের সম্পর্ক, মানে আওলাদে রাসূলদের সাথে আমাদের সম্পর্ক আছে। ইনশাআল্লাহ লড়াই কোনোদিন আওলাদে রাসূলরা ভুলে যায়নি, আর তার ভক্তরাও কোনোদিন লড়াই ভুলে যেতে পারবে না। কথা বুঝছেন না? বুঝেন না?
দাদা হুজুরের ভক্তরা লড়াই কোনোদিন ভুলে যাবে? দাদা হুজুরের হাতে হাত দিয়েছে আমার বাপ চাচারা, 5 হুজুর কেবলার হাতে হাত দিয়েছে আমার বাপ চাচারা, আমরা আবার সেই দাদা হুজুরের রক্তের সাথে সম্পর্ক রেখেছি, নবীর গোলাম হয়ে বেঁচে থাকছি, আছি, ছিলাম, থাকবো, আর লড়াইয়ের ময়দানে থেকে আল্লাহর জান্নাতে যাব। বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। আস্তে আস্তে করে আমি একটু আগিয়ে নিয়ে যাব, অসুবিধা হচ্ছে আপনাদের? সবে তো একটা বললাম, এখন অনেক সময় আছে, আস্তে আস্তে করে আগাবো, পাট পাট করে আগাবো, আস্তে আস্তে ধৈর্য সহকারে আগাবো, হুটো পাটা করলে হবে না বাপ। আসুন একটু জবান খুলে ইতিহাস তৈরি করি, নবীর দরুদ পড়ে, ভালোবাসায় মহব্বতে জবান খুলে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায়, কত জনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না, বলুন আল্লাহুম্মা আমিন। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখা দে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, শুধু একবার দেখিতে চাই, জীবনে আজ চাবানাই, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ। জোরে বলবেন না, তো মহব্বতে বলবেন না, তুমি এই অসহায়েরই সহায় ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকার জান, গোলামির জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকার জান, গোলামির জং ধরায় প্রাণ। ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله। জোরে বলবেন না, ورفعنا لك ذكرك طبوشا يا رسول الله, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই
তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে ছারখা যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ মুলাকাতের আশাবুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশাবুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না আরো মহব্বতে হবে না নারে তাকবীর তুমি যে শাফাআতকারী হাসরের ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাসনে হাসরের ওই কঠিন দিনে ভয়েরই সেই মহাসনে আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ জোরে হবে না আল্লাহুম্মা আমিন আমাকে লুকিও তোমার দামানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুড়ে চরখার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজরানে মজলিস আমার আব্বারা ভাইরা আলোচনা শুরু করেছি লড়াই দিয়ে শেষ করব লড়াই ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ মুমিনদের অন্তরে অন্তরে লড়াই থাকতে হবে মুমিনদের অন্তরে অন্তরে লড়াই থাকতে হবে এই বাপ বেটায় যুদ্ধ লাগিয়ে দেবে ভাই ভাই যুদ্ধ লাগিয়ে দেবে পাড়া প্রতিবেশী এক মুসলমান আরেক মুসলমানের প্রতি ঘৃণা ঢুকিয়ে দেবে এই ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই মুমিনদের ছিল আছে থাকবে কথা ঠিক না ভুল বলছি তবে মুমিনরা নবীর সুন্নতের উপরে চলতে পারবে সুন্নাতে নববী আদায় হবে না হয় বেকার তবে হ্যাঁ মুমিনদের পক্ষে আল্লাহ ছিলেন আছে থাকবেন বাপেরা নওজোয়ান তরুণীরা আয়ামান নবীর গোলামীরা আসেন তাহলে আরেকটু এগিয়ে যায় মুমিনদের পক্ষে আমার আল্লাহ অবশ্যই ছিলেন আছেন থাকবে এ যুবকেরা আয়ামান নবীর গোলামীরা আয়ামান নবীর গোলামরা শোনো আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ লড়াই শিখিয়ে দিয়ে গেছে তাই আমাদেরকেও এই লড়াইয়ের মধ্যে থাকতে হবে কেননা নবী আলাইহিস সালামরা যেভাবে লড়াই করেছে আমার নবী পাকও সেইভাবে লড়াই করেছে তাই আমাদের মনে রাখতে হবে কেননা পবিত্র মুহররম মাসেতে ঈমানি মাহফিল আমরা কায়েম করেছে এই ঈমানি মাহফিলে অবশ্যই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে ইবলিস শয়তানের বিরুদ্ধে মুমিনরা ছিল আছে থাকবে যুবকেরা আয়ামান নবীর গোলামীরা আয়ামান নবী দিওয়ানা
দাদারা, আমার আম্মা জানিরা, আমার আব্বা জানিরা, শুনিয়ে রাখো হযরত নূহ নবী, এই নূহ নবীর কথা আপনাদের মনে রাখতে হবে। কেননা নূহ নবী আমার ইসলামের কথা যখন প্রচার করেছে, ইসলাম বিদ্বেষী যারা, শয়তানের ছেলে যারা নূহ নবীর বিরুদ্ধে অনেক বড় বড় ষড়যন্ত্র করতে লেগেছে, এই নূহ নবী তখন আল্লাহর ইশারাতে নৌকাতে ঈমানদারদের নিয়ে তিনি প্রবেশ করতে লেগেছে। বিশাল বড় সুনামি এসে ওই নূহ নবীর কস্তিটাকে তুলে নিয়ে গিয়ে যদি পাহাড়ে দাঁড় করিয়ে দিয়েছে। আর বেঈমানদের ওই বিশাল প্লাবনে এমন করে ডুবিয়ে মেরেছে। ঈমানদার যারা বেঈমানদের বিরুদ্ধে লড়াই যারা করেছিল, আল্লাহ নূহ নবীর সাথীদেরকে যদি পাহাড়ে এই 10ই মুহররমে সম্মানিত দান করেছে। আরেকটু জোরে হবে না? তাই আমাদের মনে রাখা দরকার, এই বান্দারা শোনো, মনে অবশ্যই রাখতে হবে, ইতিহাস ভুলে গেলে শয়তান আপনাকে আমাকে গেরাজ করে জাহান্নামী বানিয়ে দেবে। আমাদের ইতিহাস ভুললে হবে না। এ মুজাদ্দেদ জামানের অনুসারীরা, মুজাদ্দেদ জামানের ভক্ত মুরিদেরা, কোনোদিন ইতিহাস ভুলে যাবেন না। হ্যাঁ, জানা ইতিহাস থাকলেও, শোনা ইতিহাস থাকলেও আবারও যাচাই করে ওই শোনা ইতিহাস শুনুন। কেন ঈমানটা তাজা হবে, আল্লাহর জন্য কাজ করুন, নবীর দেখার পথকে অনুসরণ করে এগিয়ে যান। এই যুবকেরা, তরুণেরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দাও, তেমন যুদ্ধ ইবলিসের বিরুদ্ধে হযরত ইব্রাহিম নবী আমার করেছে। হযরত ইব্রাহিম নবী আমার ইসলামের কথা বলতে যখন গেছে, ওই নমরুদ বলে যে ব্যক্তিটা ছিল, হযরত ইব্রাহিম নবীর বিরোধিতা করতে লেগেছে। তামাম মানুষদেরকে জানাতে লাগলো, ইব্রাহিম নবীর পক্ষে যদি তোমরা থাকো, আমি অবশ্যই তোমাদের হত্যা করে দেব। এই যুবকেরা, ওই নমরুদ বিলি তখন তামাম মানুষদেরকে খবর দিয়ে দিল, গ্রামের মানুষেরা, ইব্রাহিমের পক্ষ নেওয়া যাবে না, ইব্রাহিমের বিরুদ্ধে থাকতে হবে। তাহলে তোমাদের খাবার, তোমাদের পরিবার, তোমাদের পরিজনকে বাঁচিয়ে রাখা হবে, না হয় হত্যা করে করে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহ দেখানো পথকে অনুসরণ করাতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা, চলো আল্লাহর দিকে ফিরে আসো। কেননা দুনিয়া সামান্য দিনের জন্য, এই দুনিয়া তোমার আমার চিরজীবনের জীবন থাকার জন্য নয়। তাই নবী আমার জানাতে লেগেছে, দুনিয়া লা তাখাফা মিন্নি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আমার অবশ্যই জানিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম নবী আমার ওই বাক্যটাই তিনি জানাতে লাগলো। তামাম মানুষেরা ইব্রাহিমের পক্ষে আসতে লেগেছে, হকের পক্ষে আসতে লেগেছে, ইব্রাহিম নবীর অনুসারী হতে লেগেছে। আল্লাহর নবী, দয়ার নবী হযরত ইব্রাহিম আল্লাহর দিকে দেখাতে লেগেছে। তামাম মানুষেরা আল্লাহর দিকে ফিরে আসতে লেগেছে। নমরুদের গায়ে যারা ধরলো, ইব্রাহিমকে হত্যা করে দেওয়ার জন্য, মুমিনকে মেরে ফেলে দেওয়ার জন্য প্ল্যান করতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, এই নমরুদ বলে যে ইবলিস শয়তানটা, এই ইবলিস শয়তান গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা মানুষকে জানাতে লাগলো, এ বাবারা, গ্রামের মানুষেরা, ইব্রাহিম নামক যে ব্যক্তিটার সাথে সম্পর্ক, লেনদেন, মুআমিলাত, মুআশিরা অবশ্যই আজ থেকে বন্ধ করে দিতে হবে। গ্রামের মানুষেরা ইব্রাহিম নবীর দিকে আর থাকতে চাচ্ছে না। নমরুদ বলে দিয়েছে, ধমকি দিয়েছে, মেরে ফেলে দেবে, হত্যা করে দেবে, মার্ডার করে দেবে। তাই ধমকিতে সবাই যে যার চুপ করে রয়েছে। কিন্তু ইব্রাহিম নবীর প্রকৃত পক্ষে যারা অনুসারী হয়ে গেছে, তারা বলতে লেগেছে, এ নমরুদ রে, আমরা ইব্রাহিম এবং আল্লাহর পক্ষে রয়েছি। কেন? ইব্রাহিম নবী জানিয়েছে, যারা আল্লাহর পক্ষে থাকবে, আল্লাহ জান্নাতি তারা হবে। আরো জোরে বলো। নমরুদের সামনে দাঁড়িয়ে তারা লড়াই করছে।
এই যে ইবলিশ নমরুদ সব জায়গায় বলে এসেছে অমুক দিনে ইব্রাহিমকে সুলিতে চড়ানো হবে, তোমরা সবাই উপস্থিত থাকবে। যেরকম ঘোড়া চড়া ছুট হলে বা কোনো জায়গায় মাহফিল হলে বা কোনো জায়গায় মেলা হলে বা কোনো জায়গায় কেউ আসলে গ্রামে এসে এসে বলে যায় না অমুক তারিখে অমুক দিনে তোমরা যাবে, সেখানে একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। নমরুদ প্রত্যেকটা বাড়িতে গিয়ে বলে এসেছে, তার দলের লোকেরা বলে এসেছে এই যে ইব্রাহিমকে সুলিতে চড়ানো হবে, তোমরা সবাই থাকবে। সব দিন দান ঠিক হয়ে গেল, ইব্রাহিম নবীকে সুলিতে চড়ানো হবে, সব মানুষ জড়ো হয়ে গেছে দেখবে। আরে ইব্রাহিমকে দেখবি কি? ইব্রাহিম তো আল্লাহর পক্ষ রয়েছে, জোরে বলবেন না। দেখবি কি? দাঁড়া, অনেক কিছু দেখবি, দাঁড়া, অপেক্ষা কর। এই নমরুদের দলের লোকেরা ইব্রাহিম নবীকে নিয়ে আগুনের মধ্যে ফেলতে যাচ্ছে। আহা, যেই না আগুনের মধ্যে ফেলেছে, আমার আল্লাহর ইশারা হয়েছে কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। এ আমার মাখলুক আগুন, ইব্রাহিম আমার প্রতিনিধি, আমার প্রতিনিধির একটা পশম যেন না পড়ে। এই আগুনে যখন ইব্রাহিম পড়েছে, সবাই দেখেছে নবী আগুনে পড়েছে, কিন্তু না আগুনের শক্তি নেই আল্লাহর প্রতিনিধিকে পুড়িয়ে দেখাবে না। আল্লাহর হয়েছে যিনি, আল্লাহ তার হয়ে গেছে। জোরে বলো, আরো মহব্বতে বলুন। 41 দিন পরে আগুন থেকে বেরিয়েছে ইব্রাহিম সুস্থ অবস্থাতে। আল্লাহ তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে এনেছে। সেই তারিখটাও কিন্তু এই 10ই মুহররমের দিন ছিল। জোরে বলবেন না? তাহলে লড়াই হয়েছে না হয় না? আমি কি আলোচনা করছি মনে হয় আপনারা বুঝতে পারছেন না। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এই যুবক ছেলেদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাইরা? লড়াই কি ছিল শুনছে তো ইতিহাস। এই ইতিহাসটাকে মৃত্যু পর্যন্ত মনে রাখতে হবে, রাখা যাবে কি গো যুবক ভাইরা? রাখবেন না ছেড়ে দেবেন? যুবক ভাইরা মুহররম মাস এলো, মাহফিল করবে, তারপরে আব্বারা সব নামাজ রোজা হজ যাকাত করবে, যুবক ভাইরা সব ভুলে যাবে নাকি? না, মনে রেখে দিও ইতিহাসটা, তোমার ছেলেদেরকেও বলতে হবে। লড়াই কিন্তু জারি রাখতে হবে ইবলিসের বিরুদ্ধে। লড়াইয়ের মধ্যে যদি আমাদের জীবন চলে যায়, তাতেও যাবে, আল্লাহ তার রাসূলের জন্য যাবে। জোরে বলো। কোরআনের মধ্যে লেখা আছে কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসা আল্লাহর জন্য, ভাই ভাইকে ভালোবাসা আল্লাহর জন্য। টোটাল পৃথিবীতে যা ভালো কাজ করব সব কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। সেই জন্য নবী বলেছিলেন, বাবা সাহাবারা, লড়াইয়ের জায়গায় দুটো জিনিস ত্যাগ করতে হবে, এক জানি আর একটা মালি। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানি আর মালি ই আবার কি? বুঝতে পারছি না। আল্লাহ নবী বলেছিলেন, জানি আর মালি তোমাদেরকে দিতে হবে। এই লড়াই যদি থাকে, দুটো লড়াই, তাহলে আল্লাহ তোমাদের উপরে রহমত, নিরাপত্তা, কামিয়াবি দেবে। আল্লাহ নবী বলে দিলেন, তোমাদেরকে আল্লাহ জীবন দিয়েছে, এই জীবনটাকে নামাজ, কোরআন, ইবাদতের মধ্যে লাগাতে হবে। এটাকেই বলা হয় জানি কুরবানি। আল্লাহ নবী বললেন, হে বাবা সাহাবারা, জানি কুরবানি হচ্ছে মালি কুরবানি। শোনো, মালি কুরবানি কোনটা? মালি কুরবানি হলো আল্লাহ তোমাদেরকে যে খাটুনির টাকায়, অর্থের টাকায় বরকত দেবে, ওই অর্থ দিয়ে তোমরা কুরবানি করো আল্লাহর জন্য, হজে যাও আল্লাহর জন্য, গরিব মেয়েদের বিবাহ হচ্ছে না, দান করো আল্লাহর জন্য, ভাইকে সহযোগিতা করো আল্লাহর জন্য, চাচার পাশে থাকো আল্লাহর জন্য, এবং নিজের স্ত্রী যেটা শখ করছে সেই শখটাকে পূরণ করো, সেটাও আল্লাহর জন্য। এটা হলো মালি কুরবানি। এই দুই কুরবানি যদি তোমরা দিতে পারো, সাহাবা, অবশ্যই তোমরা সুন্নাতে নববী আদায় করতে পারলে। কেন? নবী
জানি আর মালি কুরবানি করে দেখিয়েছে। এই দুই কুরবানিতে যদি তোমরা টিকে থাকতে পারো তবে মুমিন হিসেবে আল্লাহর কাছে তোমরা জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবে, না হয় তোমাদের ঠিকানা জাহান্নাম হবে। অত সহজ নয়। প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে লড়াই ছিল। কি ভাবছেন আপনি লড়াই না করলে ঈমান আপনার অন্তরে থাকবে না? জানি মালিক কুরবানি না করলে ঈমান আপনার থাকবে না। আজকের দিনে যে ঈমান নিয়ে আমরা ডুবে আছি, ভেসে আছি, এই ঈমান জান্নাতে নিয়ে যেতে পারবে না। আজকের 100% মধ্যে 75% মানুষ মুখে বলে আমি ঈমানদার, কিন্তু কর্মকাণ্ডগুলো ইবলিস শয়তানের মতো। কথা ঠিক না ভুল বলছি? খোদার কসম করে বলছি, নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন যদি তোমরা প্রকৃত ঈমানদার হও রাস্তা দিয়ে যাবে, কোন বেঈমানও যদি তোমার পিছনে পিছনে যায় ওই বেঈমানটাও অনুভব করবে যে এ হলো রাসূলের প্রেমিক। জোরে বলো কেন? রাস্তাতে যখন কোন নবীর গোলাম যাবে, রাস্তায় যেতে যেতে কোন ইট, কোন কাঁটা বা কোন কষ্টদায়ক জিনিস যদি রাস্তায় থাকে, ঈমানদাররা ওটাকে নিয়ে দূরে সরিয়ে দেবে। এটাকে বলা হয় নবীর প্রেম। জোরে বলো। আর বেঈমানরা যদি ওই রাস্তায় যায়, বেঈমানরা বুঝতে পারবে কোন নবীর গোলাম হয়তো এই রাস্তায় হেঁটে হেঁটে গেছে। কেন? আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিব আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সাহাবারা সব চলে গেছে, পিছনে বেঈমানরা হেঁটে 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 যাচ্ছে, রাস্তা পুরো পরিষ্কার। আল্লাহর নবী দেখছেন সামনে পাথর পড়ে আছে, আল্লাহর নবী নিজে পাথরটাকে সরিয়ে দিলেন। আবার এগিয়ে যাচ্ছেন, দেখছেন রাস্তায় একটা কোন একটা জিনিস পড়ে আছে, যে জিনিসের যারা মানুষ ক্ষতি হতে পারে, মানুষের কষ্ট হতে পারে, ওই জিনিসটাকে নিয়ে তিনি ফেলে দিলেন। আল্লাহর নবী সাহাবারা এই সুন্নতের উপরে ফলো রাখলেন, সাহাবারা এটাকে গুরুত্ব দিলেন। নবী চলে গেছেন, সাহাবারা চলে গেছেন। একটা বেঈমান ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, ওই বেঈমানটা অন্য কোন মানুষকে গল্প করছে, শোনো এই রাস্তাটা যে পরিষ্কার রয়েছে কেন জানো? এই রাস্তাতে অবশ্যই মুহাম্মদ মুস্তাফা হেঁটে গেছে। আর একটু মহব্বতে বলবেন না? এটাকে বলা হয় ঈমান। তাই আপনি যদি নবীর গোলাম হন, অবশ্যই আপনি রাস্তা দিয়ে যাবেন, বেঈমানরা আপনার উপরে স্যালুট করবে, আপনাকে ফলো করবে, আপনাকে দেখবে। আর আপনি একজন নবীর গোলাম, আপনি একজন নবীর প্রেমিক। আপনি যদি কোনো চায়ের দোকানে বসেন, আপনার বিরুদ্ধে কথা হবে না। আপনি যদি কোনো ব্যবসার মধ্যে থাকেন, আপনার ব্যবসাতে আল্লাহ বেশি মুনাফা দেবে, বেশি ইনকাম দেবে। কেন? সবাই জানে যে এই মানুষটা ঈমানদার। ঈমানদার কোনোদিন ব্যবসাতে চালাকি করতে পারবে না। এই দাড়িওয়ালাটা, টুপিওয়ালাটা কোনোদিন চালাকি করতে পারবে না। এই দাড়িওয়ালাটা, টুপিওয়ালাটা কোনোদিন আমানত খেয়ানত করতে পারে না। তাই দেখবেন মুমিনদের ইতিহাসে দেখবেন মুমিনদের ব্যবসাতে আল্লাহ অধিক মুনাফা দিয়েছেন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আজকে দেখবেন সারা ভারতবর্ষে বেঈমানদের অনেক কিছু আছে, মুমিনদের কিচ্ছু নেই। মুমিন দাবি করেছেন, হাকিকাতে মুমিন হতে পারেন না। আপনি রাস্তায় উঠবেন, একটা মিষ্টি দোকান দেখবেন, সেটা আমাদের নয়। আর রাস্তায় উঠবেন, একটা খাবারের দোকানে খাবার কিনবেন, সেটা আমাদের নয়। রাস্তায় উঠবেন, ট্রেনের টিকিট কাটবেন, কারোর সঙ্গে কথা বলছেন, সে আমাদের নয়। কোন ডাক্তারখানায় ডাক্তার দেখাতে গেছেন, অন্য কোন মানুষ। দেখবেন কোন হসপিটালে ভর্তি হতে গেছেন, আপনাকে ইনজেকশন দিচ্ছে বা আপনার অপারেশন করবে বলছে, তিনিও কিন্তু অন্য জাতের মানুষ। তাহলে আমাদের যে মুসলমান, আমাদের যে ঈমানদার, সেই ঈমানদাররা ওই পথগুলো গ্রহণ করছে না কেন? হাকিকাতের মুমিন হলে ওই পথ পর্যন্ত আল্লাহ আপনাকে নিয়ে যাবে। আর যে একবার ওই পথ চলে যাবে, যে একবার ওই পথে বা ওই রাস্তায় বসবে, ইনশাআল্লাহ তার পিছনে পিছনে হাজার বেঈমানরা আল্লাহর ওই গোলাম, নবীর ওই গোলামের অনুসরণ করে আল্লাহ তার রাসূলকে চিনে ইসলামটাকে রেসপেক্ট করে নেবে। আর একটু জোরে বলবেন না? আপনি দেখুন সারা ভারতবর্ষে, সারা জায়গাতে চায়ের দোকানে চা খেলে সে অন্য কাপে খেতে হচ্ছে, মিষ্টির দোকানে মিষ্টি কিনলে অন্য, ওষুধের দোকানে চোখ রাগালেও আমাদের চোখ নিচে করে চলে আসতে হচ্ছে। কথা ঠিক না বলবেন?
কারণ আমরা মুমিন, আমরা মুত্তাকি মুসলমান, কই আমাদের কই? পিজিতে আমাদের কটা আছে? সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আমাদের কটা আছে? হাইকোর্টে আমাদের কটা আছে? উকিল, ম্যাজিস্ট্রেট, ডাক্তার আমাদের কটা? অত সহজ নয়। যুদ্ধের ময়দান, লড়াইয়ের ময়দান ছেড়ে দিলে হবে না। আমাদের ঘরে মুমিন হিসেবে পরিচয় দিয়ে চলতে হবে। কথা ঠিক না ভুল বলছি? তাহলে মুমিন যারা হবে তারা আল্লাহ তার রাসূলের দিকে যেমন নিজে চলছে, তার সন্তানদেরকে তেমনি ভাবে চালানোর চেষ্টা করবে। আমার ঘরের ছেলেরা আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, ডাক্তার হচ্ছে না কেন? আমার ঘরের ছেলেরা দর্জির কাজ করছে, আমার ঘরের ছেলেরা লেডিস কাজ করছে, আমার ঘরের ছেলেরা ভ্যান টানছে, আমার ঘরের ছেলেরা রাজমিস্ত্রি কাজ করছে। আমার ঘরের ছেলেরা কই একটা ডাক্তার হতে পারলো না, আমার ঘরের ছেলে কই একটা ইঞ্জিনিয়ার হলো না, আমার ঘরের ছেলে কই একটা প্রফেসর হলো না, একটা পুলিশ অফিসার হলো না, একটা উচ্চ জায়গায় যেতে পারলো না। আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা আমরা হাকিকাতে ইসলাম এবং আল্লাহ তার রাসূলকে অনুসরণ করতে পারিনি। যদি অনুসরণ করতাম তো আবু বকর সিদ্দিকের মতো মানুষও কিন্তু বিশাল বড় পণ্ডিত আমার নবীর ওসিলায় হয়ে গিয়েছিলেন। আরো জোরে বলবেন না? আরো মোহাব্বত করে বলবেন না? হযরতে উমরে ফারুক যে রাস্তায় রাস্তায় ঘুরতো, সেই উমরে ফারুক আমার নবীর দিকে এসে সেই উমরে ফারুক ইতিহাসের 1 নম্বর পাতা দখল করে বসে আছেন। জোরে বলবেন না? হযরতে উসমানে গনি আমার নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর দিকে এসে সেই উসমানে গনি ইতিহাসের 1 নম্বর পাতায় এখনো নাম উজ্জ্বল নক্ষত্র হয়ে রয়েছে। জোরে বলুন, কেন রয়েছে? কেন? তিনি ইমাম ভালো পেয়েছে, নেতা ভালো পেয়েছে। কেন ভালো হবে না? আল্লাহ তো বলেই দিয়েছে, পৃথিবীর মানুষ ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গুরু হিসেবে মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছি। তোমরা ওই রাসূলকে ধরো, লড়াইয়ের ময়দানে তোমরা টিকে থাকতে পারবে। আর ওই রাসূলকে যদি ছেড়ে দাও, লড়াইয়ের ময়দানে টিকে থাকতে পারবে না। আস্তে আস্তে দেখবেন কাতার, আস্তে আস্তে দেখবেন দুবাই, আস্তে আস্তে দেখবেন আরব আমির শাহ, আস্তে আস্তে দেখবেন আপনার আবুধাবি, এই সবগুলো আস্তে আস্তে চলে যাবে। চলে যাচ্ছে তো? আপনারা খবর রেখেছেন? হাজী সাহেবরা হজ করতে গেছে, যেখানে কাবা শরীফ, কাবা বাইতুল্লাহ থেকে 1 মাইল দূরে বিশাল বড় ফুটবল খেলার গ্রাউন্ড তৈরি হচ্ছে। খবর রেখেছে? তার মানে মুমিন নেই বলে ইবলিশরা দখল করতে সহজ হয়ে গেছে। কথা শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আমার কথাতে মনে হয় আপনাদের খারাপ হচ্ছে যে হুজুর কি বলছে বুঝে আসছে না। হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে কাবা বাইতুল্লাহ শরীফে, আর ঠিক কাবার 1 কিলোমিটার দূরে এই বছরে ফুটবল হবে। আগের বছরে ফুটবল হয়েছিল কোথায়? এই বিশ্বকাপ খেলা হয়েছিল কোথায়? কোথায়? কাতারে। মনে রাখেননি আপনারা? যুবক ছেলেরা জানে কোথায় হয়েছিল? কাতারে। এবছর কোথায় হবে জানো? কোথায় হবে? আরবে। আরবে মক্কার জমিনে হবে। তাহলে মক্কার জমিনে হারাম জিনিস পান করে ওই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবে। মক্কার জমিনে খেলোয়াড়রা হাফ প্যান্ট পরে খেলবে। মক্কার জমিনে আপনার মদখোর, হারামখোর, গাঁজাখোর তারা এসে ওই মক্কার জমিনে তারা গান বাজনায় লিপ্ত করে আনন্দ ফুর্তি করে চলে যাবে। আর এদিকে কাবা বাইতুল্লাহ শরীফে হাজী সাহেবরা হজ করবে। মুমিন আর ইবলিশের মধ্যে পার্থক্য তো হবেই হবে। তবে শুনে রাখো, শিক্ষা গুরু হিসেবে রাসূলকে যখন ছেড়ে দেবে, নিজেকে নিজে মনে করবে আমি অনেক শিক্ষাবো, আমি অনেক বড় শিক্ষিত, আমি অনেক বড় আলেম, আমি অনেক বড়, এই যে অহংকারিতা যখনই এসে যাবে, এই আরবের মতো যেমন মক্কার পাশে যেমন স্টেডিয়াম হচ্ছে খেলার, তেমনি আপনার ঘরের পাশেও চার অর্কেস্ট্রার যাত্রা, ফাংশন, হারাম জিনিস এগুলো আপনার ঘরের সামনে আসবে। আপনার কন্যাটা বাধ্য হবে উলঙ্গ নারী সেজে ঘুরতে। কেন? আপনি আসলটাকে ছেড়ে দিয়েছেন। আর আসলটাকে যদি ধরতেন, উমরে ফারুকের মতো আপনার লড়াই থাকতো। জোরে বলুন। উসমানে গনির মতো আপনার লড়াই থাকতো, আব্দুল্লাহ ইবনে উবায়ের মতো লড়াই থাকতো, হযরতে যায়েদের মতো লড়াই থাকতো, হযরতে হাসের মতো লড়াই থাকতো। অত সহজ নয়। নবী পাকের সাহাবারা দেখিয়ে দিয়ে গেছে, হাতে হাত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ করে
দেখিয়ে দিয়ে গেছে হাবিব আপনার জন্য জান দিতে তৈরি, কিন্তু ঈমান বিক্রি হতে তৈরি হব না। জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। চানকিয়া গ্রামের বাপ ভাইদের মন ছোট হয়ে যাচ্ছে কেন? লড়াইয়ের ময়দানে একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহর নাম, নারে তাকবীর। হচ্ছে না মহব্বতে একটু তাকবীর দাও, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, নবীর গোলাম গো, নবীর গোলাম গো, নারে তাকবীর। কি গো আমার বাপেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে এখানে বুঝে নিতে হবে, ঈমানদার যারা হবে তাদের পক্ষ আল্লাহ নেবে, ঈমানদার যারা হবে না তাদের পক্ষে আল্লাহ নেবে না। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আমার নবীর দিওয়ানারা, আপনাদের মনে রাখতে হবে ইসলামের ইতিহাসকে ফলো করে চলতে হবে, না হয় তোমার আমার ঈমানটাকে ইবলিস শয়তান দখল করে নিয়ে নেবে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ বাঁচিয়েছে, হযরত নূহ নবীকে আল্লাহ বাঁচিয়েছে, হযরত সুলাইমান নবীকে আল্লাহ বাঁচিয়েছে। এ যুবকেরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার যখন লড়াইয়ের ময়দানে ছিলেন, ওই লড়াইয়ের ময়দানেতে আল্লাহ আমার হাবিবকেও বাঁচিয়েছে। আরো জোরে বলুন, এ যুবকেরা, তরুণীরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবী সাহাবারাও এই লড়াই করেছিল। এই লড়াইয়ের ময়দানে ইবলিস শয়তানের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই ছিল, না হকের বিরুদ্ধে লড়াই ছিল। এই লড়াইয়ের ময়দানে আল্লাহ নবী সাহাবারা আল্লাহর দিকে ছিলেন বলে, আল্লাহ নবীর দিকে ছিলেন বলে তারা জানকে শহীদ করতে পেরেছে, জীবনটাকে দিতে পেরেছে, জানো মার আল্লাহ রাস্তায় শহীদ করে দিয়েছে। তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহর নওয়াজা, অবশ্যই কথাটা বলতে হয়, কেননা 10ই মুহররমেতে অনেক ইতিহাস রয়েছে। এই 10ই মুহররমেতে আবার একটা মস্ত বড় ইতিহাস, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এই লড়াইটাকে মজবুত করে ধরে রাখার জন্য হযরত ইমাম হোসেন হুজুর আমার, তিনি ন্যায়ের পক্ষ থেকে তিনি গর্দনকে কাটিয়ে দিয়েছে। ওই জায়েদের পক্ষে ছিলেন না, ওই নাদায়েদের পক্ষে ছিলেন না। এ যুবকেরা, হযরত ইমাম হোসেন কারবালার মধ্যে যুদ্ধের ময়দানে থেকে তামাম পৃথিবীর আল্লাহ নবীর অনুসারীদেরকে এই শিক্ষাটা দিয়ে গেছে। ইমামে হোসেন জানাতে লেগেছে, এজিদের পক্ষপাতী নিলে হবে না, কেননা এজিদ হলো ইসলামের দুশমন, এজিদ হলো আল্লাহ নবীর দুশমন। আল্লাহ নবীর দুশমনের সাথে আল্লাহ নবীর পক্ষপাতী ইমামে হোসেন কোনদিন নিতে পারেন না। আমি হোসেন আমার নানা জান যে ইসলাম এবং দ্বীন প্রচার করে দিয়ে গেছে, ওই ইসলাম এবং দ্বীনের ভিত্তিতে আমি ইমামে হোসেন আমার জানকে আমি কুরবান করে দিলাম। এ নামাজি পরেজগার ব্যক্তিরা, এ রোজাদার ব্যক্তিরা, এ হাজি ব্যক্তিরা, সবাই শুনে রেখে দিও, আমার নানা জানের অনুসারীরা, আমি ইমামে হোসেন কারবালার ময়দানে এজিদের পবনে পড়ে গিয়ে, জায়েদের পবনে পড়ে গিয়ে আমি ইমামে হোসেন আল্লাহর ইমতিহানের পক্ষে পড়ে গেছি। আল্লাহর ইমতিহান এসে গেছে, হোসেন আমি আল্লাহ, আমি তোমাকে পরীক্ষা নিতে লেগেছি, কেমন তুমি তোমার হাবিবকে ভালোবাসো, কেমন তুমি তোমার নানাকে ভালোবাসো। এ হোসেন, আজকে দিনে তোমার পরিচয়টা দিতে হবে। ইমামে হোসেন পরিচয় দিয়েছে, ও রব্বি আল্লাহ,
আমি আপনার জন্য সিজদা করেছি, আমি আপনার জন্য রোজা রেখেছি, আমি আপনার হাবিবকে মহব্বত করেছি, আমি কোন বেঈমানের কাছে গিয়ে আমার মাথাটা নত করে দিইনি, কোন বেঈমানের সাথে আমার বন্ধুত্ব ছিল না। ও রব্বি আল্লাহ, কারবালার ময়দানে, যুদ্ধের ময়দানে যখন ইবলিসের ছেলেরা হযরত ইমাম হুসাইনকে হত্যা করে দেওয়ার প্ল্যান করতে লেগেছে, হযরত ইমাম হুসাইন তাদেরকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ বাবারা, থামো থামো, আল্লাহর হুকুমটা আদায় করতে দাও। ইমাম হুসাইন হুজুর আমার আল্লাহর হুকুমটা আদায় করে সিজদা দেওয়ার পরেতে তিনি যুদ্ধের ময়দানে নেমে গেছে। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে। আর কিছু কিছু জালিমরা, কিছু কিছু অন্যায়কারীরা শহীদ করে দেওয়ার পরেতে তারা বলতে লেগেছে, এই যুদ্ধের ময়দান আমাদের জয় হয়েছে। এ বেঈমানের দলেরা, যুদ্ধের ময়দানে তোদের জয় হয়নি। যারা শহীদ হয়ে গেছে ইমাম হুসাইন সহ, ইমাম হুসাইন নওয়াসা, ইমাম হুসাইনের আওলাদরা, ইমামের হুসাইন এবং নবী পাকের অনুসারী যারা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এ বেঈমানি দলেরা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে হাজার হাজার নবীর গোলামরা ইমাম হুসাইনের ওসিলায় আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে বলুন। খুশি করছে, আনন্দ করছে। যুদ্ধের ময়দানে ইমামে হোসেনকে শহীদ করে দিয়ে আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে। আমরা আজকের হাতিয়ারকে সর্বনাশ করেছি। আজকেরও কিছু কিছু জালেম আছে তো, দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখলে একটু মন ছোট হয়ে যায়। কথা ঠিক না ভুল বলছি? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে মন খারাপ। এই দাড়িওয়ালা টুপিওয়ালা যখন একটু প্লেনে করে কোন জায়গায় যাবে, দিল্লি বা বোম্বেই বা হায়দ্রাবাদ বা আহমেদাবাদ যেই যাবে, বা বাইরে কোন জায়গায় যাবে, এই পাসপোর্টটা দেখার পরে বলবে, ও চাচা, তোমার পাসপোর্টের ওই যে নামের অক্ষরটা একটু স্পিকিংটা ভুল আছে, যে আপনি চলে যান, ওখানে ইনকোয়ারি হবে। কেন? দাড়ি আছে তো, টুপি আছে তো, ইনকোয়ারি হবে। আর আমাদের সব বড় বড় সব কাতার, দুবাই, আবুধাবি, এই বড় বড় সব লিডাররা কি করছে? আনন্দ করছে, বড় বড় জুব্বা পরে, আর এরকম সব হাজি রুমাল চাপা দিয়ে সব আনন্দ হচ্ছে। আর আমি দাড়িওয়ালা লোক, টুপিওয়ালা লোক, আল্লাহর নবীর অনুসারী, আমাদেরকে বিপদে পড়তে হচ্ছে। আর তারা আনন্দই মুগ্ধ। তাদের চরিত্রতে আজকের আমাদেরকে শুনতে হচ্ছে। তাদের এমন চরিত্র খারাপ হয়ে গেছে, তাদের চরিত্রতে আজ হুজুরদের শুনতে হচ্ছে, আজ আম মানুষদের শুনতে হচ্ছে। এক কথায় মোহাম্মদ নামটা শুনলেই জ্বালা হচ্ছে। কি গো, হচ্ছে না? হয় না? আজকের দিনে আমাদের বিপদে পড়তে, তোমার নামের অক্ষরে, নামের অক্ষরটা ভুল আছে, চলে যাও, ইনকোয়ারি হবে, চলে যাও। তোমার অমুকটা ভুল আছে, এটা হবে না। তোমার এই নামের স্পেলিংটা সর্বনাশ, এটা গন্ডগোল হয়েছে, এটা হবে না। সব দিক থেকে আমরা অপমানিত হচ্ছি। তাহলে এটা থেকে আমাদের আজকে শিক্ষা নিতে হবে। ইমামে হোসেন অপমান হয়েছে। ইমামে হোসেনের অনুসারী 10ই মুহররমে আজকের ইমানি মাহফিল কায়েম করেছি, আমরাও অপমান হচ্ছি। তার মানে ইমামে হোসেনের সাথে আমাদেরও জান্নাতে যাওয়া হবে। আরেকটু জোরে বলুন, আরেকটু মোহাব্বতে বলুন। যারা অপমান হয়, প্রকৃতপক্ষে তারা ইমানদার, আল্লাহর সাথে সম্পর্ক করেছে বলে অপমান হচ্ছে। প্রকৃত ইমানদার হয়েছে বলে তারা অপমান হচ্ছে। এ থেকে আমাদের মনে রাখতে হবে, ইনশাআল্লাহ ইমামে হোসেনের অনুসারী হয়ে আমরা বেঁচে আছি, মানে আল্লাহ আমাদের উপরে খুশি আছে। কি গো, কথা শুনছেন না শোনেননি? তাহলে ইমামে হোসেন সহ সমস্ত নবী আলাইহিমুস সালামদের একটাই ইতিহাস আমাদেরকে শুনে নিতে হবে। কি ইতিহাসটা? কি লড়াই? কার বিরুদ্ধে? ইবলিস শয়তানের বিরুদ্ধে। এই লড়াইয়ে ছিলাম, আছি, থাকবো। বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। আরো মোহাব্বতে নারে তাকবীর।
সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান। নারে তাকবীর! অসুবিধা হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে নাকি? একটু মহব্বতে সবাই উঠে দাঁড়ান তো, সালাম পড়বো। অনেকক্ষণ অনেক মানুষ এসে বসে আছেন, দীর্ঘক্ষণ ধরে কষ্ট হচ্ছে, একটু দাঁড়ান বাবা। যাও একটু দাঁড়ান। মাশাআল্লাহ, বাপ ভাইরা সব অনেকক্ষণ ধরে মাহফিলে বসে বসে হাদিস কোরআনের কথা শুনছে। আহা, আল্লাহ কবুল করুক। এদি পানিও হচ্ছে, আবার তা বর্ষার সময়ও তো হবে। আর ইমানদারদের কাজ ইমানদাররা করবে, আর আল্লাহর সিস্টেম অনুযায়ী কাজ হবে, কিচ্ছু করার নেই। আমাদের কর্ম চলবে আর আল্লাহর নিজামটা চলবে। এতে মুমিন যারা হবে তারা পানি হোক আর নাই হোক ঈমানের জায়গায় তারা মজবুত ছিল, আছে, থাকবে। এ থেকে তারা দূরে সরবে না। এখন বাবা মোবাইলের পাল্লায় পড়ে যা ঈমান হচ্ছে, বাবা বিশাল ঈমান হচ্ছে। এমন ঈমান হচ্ছে আগের দিনটা আবার ফিরে আসছে, সেই মারামারি ঝগড়াঝাটি, সেই কাটাকাটি, মেরে দেওয়া ফেলে দেওয়া। মোবাইল খুললেই আমার কষ্ট হয়, খবর খুললেই আমার কষ্ট হয়। সারা পশ্চিম বাংলা মাহফিল করছি, সারা পশ্চিম বাংলায় মাহফিলে একটাই বার্তা দিয়েছি যে নবীকে যদি তুমি নবী বলে মানো, রসুল বলে মানো, তাহলে আমার নবীর আদর্শ হলো ভালোবাসা দিয়ে ইসলামকে জয় করো। মারামারি দিয়ে কোনোদিন ইসলাম জয় হতে পারে না। যারা ক্ষতি করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই হবে, কিন্তু আমরা আমাদের নিজেদের ভিতরে লড়াই করে যেন না মরে যাই। আজকের কিন্তু নিজেদের মধ্যে লড়াই চলছে, নিজেদের মধ্যে মারামারি হচ্ছে, নিজের ভাই ভাইকে দেখতে পারে না। আর বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো, এই মা বোনেরা যখন সংসারে এসেছে, নিজের মা নিজের বাপ ছেড়ে এসে স্বামীর হাত ধরে সংসার করতে এসে আজকে নিজের স্বামীকে পেয়ে স্বামীর বাপটাকে বাপ বলা, স্বামীর মাটাকে মা বলাটা বড় কঠিন হয়ে যাচ্ছে। তাই নিজের ছেলে নয়, অন্যের ছেলের কাছে আমি সংসার বাঁধতে এসে আজ তার মাথাতে বসে খাবো, তার ইনকামে আমি সবকিছু করব, অথচ তার বাপ মাকে আমি বীজ দিয়ে ছড়িয়ে তাকে আলাদা করে রাখবো। প্লিজ, এই সিস্টেম যদি চলতে থাকে আল্লাহর গজব অচিরে নেমে আসবে। নামাজ, ইবাদত, হজ, যাকাত আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। ওই মাটাকে বলছি, মনে রেখে দিও, তুমি যার ছেলেকে নিয়ে সংসার করছো তার পর্বতে, তার অনুসারীতে বাচ্চা আসবে। ওই বাচ্চাটা যখন বড় হবে তুমিও তখন আর বাপ আর মায়ের মতো বিদ্যা হবে। যখনই তুমি বিদ্যা হবে তোমার বাচ্চাটা কিন্তু আবার একটা মেয়ের সাথে বিবাহ করে তোমাদেরকেই কিন্তু লাঞ্ছিত করবে। পরস্পর চলতে থাকবে। এই সিস্টেম অনুসরণ করলে হবে না। আমার আল্লাহ নবী সিস্টেম দিয়ে গেছে ভালোবাসা, সাহাবারা নিয়েছে ভালোবাসা, তাবিঈনরা নিয়েছে ভালোবাসা, আল্লাহর ওলিরা দিয়েছে ভালোবাসা। ঈমান ইসলামের দিকে তাকিয়ে সবাই ঐক্য হয়ে এক হয়ে জীবন কাটিয়েছে, মন মানসিকতা ভালো রেখেছে। আমার মার বোনদেরকে বলবো, আপনাদের মন মানসিকতা ভালো হলে সমাজটা পরিবর্তন হবে। আর আপনাদের মন মানসিকতা যদি অনেক রকমের হয়ে যায়, অনেক সিস্টেমের হয়ে যায়, কেউ মোবাইলের সিস্টেমে অনুসরণ করে চলছে, কেউ আবার সায়েন্স অনুসরণ করে চলছে, কেউ আবার দুনিয়ার হাল অনুসরণ করে চলছে, কেউ মুযাক্কার মুআন্নাসের অনুসরণ করে চলছে। আমার মা বোনদেরকে বলে দিয়ে যাচ্ছি, আমার মা বোনেরা দুটো হাত জোড়ো করে বলে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, যদি আপনার স্বামীর পিতার মাতাকে যত সম্মান দিয়ে, যথাযথ সম্মান দিয়ে যদি আপনি চলতে পারেন, ইনশাআল্লাহ আপনার নসলে, আপনার গর্ভেতে আল্লাহ একটা নবীর গোলাম দুনিয়াতে পাঠিয়ে দেবে। আপনি যদি হিংসা হন, হিংসা মনোভাব নিয়ে চলেন, আপনার গর্ভেতে কিন্তু হিংসুক বাচ্চা দুনিয়াতে আসবে। এই প্রত্যেকটা মার বাপকে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে হিংসা নয়, ভালোবাসা দিয়ে